মাশরাফি বিন মুর্তজার বাড়িতে হামলা হলো, পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের মিডিয়াতে প্রচারিত হলো লিটন দাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে বলতে চাই, আপনারাও ইচ্ছা করলে আপনাদের এই প্রতিবেশী পরিবর্তন করতে পারবেন না। একইভাবে আমরাও ইচ্ছা করলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আপনাকে আমরা কখনো এড়িয়ে চলতে পারবো না। অতএব এই দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে আপনি এই জনগণদেরকে দেখুন, জনগণের পাশকে বুঝুন। কোন ব্যক্তি কোন দলীয় স্বার্থের দিকে নয়, আপনারা দেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করুন এবং অবিলম্বে সকল প্রকার অপপ্রচার থেকে বিরত থাকুন। এটি হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রতি। আমি বাংলাদেশে যেহেতু মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, এটি মুসলমানদের উপরে সর্বোচ্চ দায়িত্ব। আপনারা আপনাদের আশপাশের প্রতিবেশীদের প্রতি দায়িত্বশীল হন, তাদেরকে রক্ষা করুন এবং তারা যেন কোনোভাবে কোনো রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়, আপনারা সেটি অবশ্যই দেখবেন। পাশাপাশি যারা রাজনৈতিক ভাবে যে সংখ্যা লঘিষ্ঠরা বিভিন্ন হামলা মামলার শিকার হচ্ছে, আমি তাদেরকেও বলবো, আপনারাও অনুগ্রহপূর্বক কোন একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের সাথে হাত মিলিয়ে এই সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট না হয়, এই ব্যাপারটা আপনারাও এটা খেয়াল রাখবেন। আর একটি বিষয় বলতে চাই, 2009 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত 4000-এর বেশি মাইনরিটিদের উপরে আক্রমণ হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, 2-1টি ছাড়া কোন সাম্প্রদায়িক হামলার বিচার বিগত সরকার করেনি। আপনারা লক্ষ্য রাখবেন, সংখ্যাটা 4000-এর বেশি। কেন এই 4000-এর বেশি সংখ্যালঘুদের উপরে আক্রমণের বিচার হলো না? এবং আপনাদেরকে মনে রাখতে হবে, তারা ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে এদেশে একটি স্বৈরাচার প্রতিষ্ঠিত করেছিল। শুধুমাত্র রাজনৈতিকভাবে ডিভাইড অ্যান্ড রুল করেনি, এদেশের সংখ্যালঘিষ্ঠদের সংখ্যাগুরুদের এগেইনস্টে দাঁড় করিয়ে এক ধরনের প্রচারণা চালিয়েছে। এই প্রচারণাকে আমাদেরকে দমিয়ে দিতে হবে, সকলের সাথে আমাদের থাকতে হবে। এবং আমি মনে করি, যতটা না এই সংখ্যালঘিষ্ঠদের উপর আক্রমণ যতটা না রাজনৈতিক, তার চেয়ে বেশি অর্থনৈতিক। আপনি শুধুমাত্র বেনজিরের কর্মকাণ্ড দেখুন, সে হিন্দুদের কত জমি দখল করেছে। তো এটার সাথে যতটা না রাজনৈতিক জড়িত, তার চেয়ে বেশি অর্থনীতি জড়িত। আপনারা অবশ্যই এই কস্ট অ্যান্ড বেনিফিট অ্যানালাইসিসটা করবেন এবং এই বেনজিরদের মতো দুর্বৃত্তকে আইডেন্টিফাই করে তাদের বিচারের মুখোমুখি করবেন। একটি জিনিস মনে রাখবেন, কোনোভাবে কাউকে অ্যাটাক করবেন না। যদি কেউ অপরাধী হয়ে থাকে, তাদেরকে বিচারের মুখোমুখি করুন।